আপনারা জানেন আমি বিভিন্ন ক্ষেত খামারে গিয়ে বিভিন্ন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি। আর এই যে ক্ষেতে আমি আজকে এসেছি, এই ড্রাগন ক্ষেতের যে এত সুন্দর চেহারা, এই গাছের লক্ষণ দেখে একেবারে আশ্চর্য হওয়ারই মতন। আমি তার কাছ থেকে জানবো যে এই ক্ষেতে কি কি পরিচর্যা ভাইরা করে, যে কারণে এত সুন্দর চেহারা এই গাছের হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনাদের এই ড্রাগন ক্ষেতের যে এত সুন্দর চেহারা, আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্ষেত খামার দেখেছি। তা আপনাদের এই ক্ষেতের মতন চেহারা আমি খুবই কম দেখেছি। তা আপনাদের এখানে কি কি পরিচর্যা করে থাকেন যার কারণে এত সুন্দর চেহারা হয়েছে? আমরা এতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করি। আচ্ছা, কোন নিয়মে জৈব সারগুলো আপনারা ব্যবহার করে থাকেন? এটা আমরা বছরে 3 বার করে দিই। আচ্ছা, বছরে 3 বার জৈব সার। হ্যাঁ। তারপর আছে রাসায়নিক সার, শুধু ঢেবার পটাশ ব্যবহার করি, ইউরিয়া খুব কমই ব্যবহার করি। এই জৈব সারগুলো গাছের গোড়া দেন নাকি সারা ক্ষেতে ছড়িয়ে দিয়ে থাকেন? না, আমরা ওই গোড়াই দিই, রিং করে দিই। মনে করেন গোড়ার থেকে 1 বিঘে দূরে জৈব সার রিং করে দিই। আপনাদের এই ড্রাগন কোন জাতের ভাইজান? এটা আছে বাড়ি 1, বাড়ি 1। এই ড্রাগন গুলোর ফল কেমন মোটা মোটা হয়ে থাকে? এটা 500-600 গ্রাম পর্যন্ত হয়। আমরা তো বর্তমানে দেখছি ড্রাগন খেতে গিয়ে আছে, যখন আমরা দেখি সে ফলগুলো একটা একটা 2 কেজি 3 কেজি ওজনের। আসলে এগুলো কিভাবে সম্ভব তৈরি করা? সম্ভব আছে, টনিক ব্যবহার করা হয়। আমরা টনিক ব্যবহার করি না, ওরা খাওয়া মানে বিষ। মানে ওই জাতীয় যে ড্রাগন মোটা মোটা হয়, হাইব্রিড যাদের যেটা বলে টনিক ব্যবহার করে, এটা থেকে আমরা দূরে থাকবো। হ্যাঁ, ও তো বিষ, খালি তো বিপরীত, মানে ক্ষতি ছাড়াও কোনো উপকার নেই ওতে। আমাদের উপকারের চাইতে অপকারটা বেশি হয়ে থাকে, ক্ষতি হয় বেশি। তা আপনাদের এই ক্ষেতের এরিয়া কতটুকু? এটা আছে 2.5 বিঘে ফুল। এবছর বেচা কেনা কেমন হয়েছে? এতে এটা তো আমার মালিক আমি দেখাশোনার দায়িত্বে। মালিক টোটাল হিসেবে 16-17 লাখ টাকা 5 বিঘে বুঝছি ব্যবস্থা। 5 বিঘে ক্ষেত থেকে আপনারা এবছর প্রায় 18 লক্ষ টাকা বিক্রি করেছেন। 16-17 লাখ টাকা। যাই হোক, আপনি এই ক্ষেত্রে দেখাশোনা করেন। আমি মনে করি মালিকের চাইতে আপনি বেশি এখানে জানেন এই বিষয়ে, যেহেতু আপনি প্র্যাকটিক্যালি কাজ কাম এখানে করে থাকেন। হ্যাঁ, তাই না? হ্যাঁ, মালিক দেখা যায় বাইরে থাকে, আসে না, আমারই দেখাশোনা করতে হয় টোটালি। তা আমরা যারা নতুন চাষি, যারা ড্রাগন চাষ করবো, এখানে প্রথমে আমরা কি কি কাজ করলে এখান থেকে বেশি সাফল্য পাবো একটু বলুন তো। মনে করেন প্রথম নিতে হবে একটা কোয়াশ নিতে হবে, বয়স্ক পরিপক্ক কোয়াশ নিতে হবে। কোয়াশটা মনে করেন এই পাকা, এর আমি পরিপক্ক কোয়াশ নিতে হবে। কারণ এই যে কোয়াশটা এই বছরে যেটা কোয়াশ আছে এটা এতে কোয়াশ বেরোবে না, কিন্তু এইটি পরিপক্ক কোয়াশ, এতে কোয়াশ বেরোবে, দ্রুত ফলও পাওয়া যাবে, আবার দ্রুত মনে করো গাছও হবে। এবার যখন আমরা ফল হবে বা ফুল হবে, তখন কি কি পরিচর্যা এখানে করবো? এতে ওই সময় রাসায়নিক সার তো ব্যবহার করতেই হয়, ঢাবার পটাশি ব্যবহার করি আমরা বেশি। আর টিএসপি ওই একবারই দিই, বছরে দেওয়া পড়ে, তাছাড়া দেওয়া হয়ে থাকে। তো রয়েছে এখনো 2 বছর পুরিনি গাছের বয়স। আপনাদের এই ক্ষেতের বয়স এখনো 2 বছর হয়? না, 2 বছর হয়নি। তা প্রথম বছরই কি আপনার এখান থেকে ফল বিক্রয় করতে পেরেছেন? প্রথম বছরে 5 বিঘা বইতে লাখ খানিক টাকা হইলো। প্রথম যেবার লাগানো হলো 1-1.5 মাস পরে তো ফল আসিল, ওই গোড়ার অংশ হতে ফল আসিল। তারপরে এই দ্বিতীয়বারই কাটা পড়লো। এই প্রথম শুরু হইলো এই বড় আকার কাটা এই বছর। এই দ্বিতীয় বছরে আপনারা 5 বিঘাতে 18 লক্ষ টাকা বিক্রয় করতে পেরেছেন। 17-18 লাখ টাকা বেচা। সামনে আশাবাদী কেমন আপনারা এই ক্ষেত নিয়ে? এখন গাছ তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ খুব ভালো। হ্যাঁ, বেশি তো হবে এই ফল, আশা করা আল্লাহ দিলেই হবে। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, তাই এমন চেহারা আমি খুবই কম দেখছি। যে আমি কিন্তু পাশ দিয়ে যাচ্ছিলাম, তা আপনাদের ক্ষেতের চেহারাটা দেখে আমি ভিডিও না করে পারলাম না। কারণ আপনাদের ক্ষেত দেখে যে কাজগুলো আপনারা করেন, যদি আমাদের কোনো কৃষক ভাই যদি উপকৃত হয় আমাদের এই ভিডিওটা দেখে, তাহলে আমরা মনে করি আমরা এই সাফল্য আমরা ধন্য। আমরা দেখেছি যে এখন নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে এই চাষটা করছে। আপনারা এখানে দেখছি টায়ার পদ্ধতিতে চাষটি করেছেন। তা এটা করলে সুবিধা নাকি যে আর একটা নতুন করে সারি বাই সারি ওইটা করলে সুবিধা? ওটা আছে বান সিস্টেম বলে, ওটা আছে মাছা সিস্টেমে, তাই না? আর ওইটা করলে মনে করো গাছ ধরে বেশি। কারণ এই যে খোলে একটা গ্যাপ থাকে, ওই গ্যাপটায় 4-6টা গাছ ধরে বেশি, অতিরিক্ত ধরে। আপনাদের এখানে লস হয়ে যাচ্ছে না? এই যে খোলটা আছে এখানে তো আরো 2-1টা গাছ আপনারা রোপণ করতে পারতেন। না, এই চলাফেরার জন্য আবার এই সিস্টেমটাই ভালো। দেখা যায় আমরা চারিপাশে ঘুরিয়ে কাজ করতে পারতেছি, ওইটা তো আর হয় না হতে। আর এই গাছটা আপনি ভালোভাবে দেখাশোনা করতে পারছেন, এর ফল ফুলগুলো হাওয়া বাতাসে আরো ভালো হচ্ছে, তাই না? আর আমি মনে করি বেশি গ্যাদারিং মানে সেখানে আরো অসুবিধার সম্মুখীন বেশি হতে হয়। হ্যাঁ, ওই তো বান সিস্টেম করলে ও তো কাটে, মনে করো আমরা কাটি তো অনেক ফেলি দিই, এত অবাঞ্ছিত যেটা আছে সেটা তো কাটি দিতে হয়। আর ওই বান সিস্টেম করে কতই কাটবা। আর একবার মনে করেন যদি একটা সূর্য আলো তার ভিতরে না যেতে পারে,
আইটি গেলি, তাতে তো ফল ফল আশা করা যায় না। আপনারা প্রতি বছর এই যে গাছগুলো আছে ফল হারভেস্ট করার পরে এখানে কি কাজ করে থাকেন এর ভিতরে? এতে ওই এখন বাছাই করতে হয়।